বরাবরের মতন আবারও এসেছি আপনাদের মাঝে। ছোট্ট একটা কিউট কাস্টমার এসেছিল যখন চুল কেটেছিল এবং চুল কালার করার ভিডিও দেখাইছি। তো আমি মনে করলাম চুল কীভাবে কালার করলাম সেটা তো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসি চুল কালার, পার্মানেন্ট চুল কালার। ডিসকাউন্ট চলতেছে, ডিসেম্বর মাস পর্যন্ত যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের নিজের পছন্দ যেরকম চাচ্ছেন ঠিক সেই রকম কালারটাই করে দিব ইনশাল্লাহ। তো কাস্টমার যখন এসেছিল ও চুল কেটেছিল এবং চুল যেভাবে কালার করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আসলে সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে কাস্টমারের উপর, কারণ আমরা চাইলেও কিন্তু আমাদের মতন করে দিতে পারি না, কারণ আপনাদের উপর ডিপেন্ড করবে। এই জন্য আপনারা কীভাবে কাস্টমাররা কীভাবে কীরকমভাবে আমি কালার করে দিব সেটা বলে। তো ছোট্ট কিউট কাস্টমার, যখন কাস্টমার আসে এরকম, আসলে আমি যখন কোনো কাজ করি ওদের একটু আগ্রহ বেড়ে যায়, যার কারণে মনে করলাম ওদের দিয়ে একটু কাজ করে, ওদেরও ভালো লাগবে, বোরিং লাগবে না। তো আলহামদুলিল্লাহ এইরকম কিউট কিউট কাস্টমার যখন আমার পার্লারে আসে আমার কী যে ভালো লাগে, আর আপনাদের মাঝে এইরকম ভিডিও শেয়ার করলে আরও বেশি ভালো লাগে। তো আজকের কালার যখন করতেছিলাম ওরা বলে দিচ্ছিল যে কোথা থেকে কালার করতে হবে, উপর থেকে না নিচ থেকে, আর কোন জায়গায় স্টেপ নিব। তো আসলে ওরা স্টিক দিয়েছে, তো বলেছিল যে আপু না ঘন না পাতলা, মিডিয়াম স্টিক। তো আলহামদুলিল্লাহ চুলের কালারগুলো কিন্তু এতটা পরিমাণে ভালো হয়েছিল সেটা তো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তবে হ্যাঁ, আমি যখন হোয়াইট ফয়েল পেপার দিয়ে যখন কালার করি, আমি কালারটা যেন উপর থেকে দেখা যায়। আর চুলের তো একটা বিষয় সবসময় বলেছি যে চুল কালার করার পরে কিন্তু অবশ্যই আপনারা চুল স্পা করবেন, এটা সবসময় সাজেস্ট করি। যার কারণ চুল কিন্তু রুক্ষ হয়ে যাবে চুল কালার করার পরে। অনেকে আসলে দেখা যায় চুল কালার করার পরে বলে যে আপু চুল ভেঙে যাচ্ছে। আসলে চুল ভেঙে যায় না, কোনো কিছুই না, কারণ চুলের কালার আপনার নর্মালি যেই কালার থাকতেছে সেই কালারটা পুড়ে দেখা যাচ্ছে যে একটা ব্রাউন কালার কিংবা আপনাদের চয়েস অনুযায়ী যেই কালারটা যাচ্ছেন সেই কালারটা আসে। তো যার কারণে চুল যখনই আপনারা কালার করবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো হয় পার্লারে স্পা করবেন, না হয় ঘরোয়া পদ্ধতিতে বাসায় প্রোটিন ট্রিটমেন্ট থাকে এবং চুলের যে ট্রিটমেন্টগুলো থাকে আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে সেই ট্রিটমেন্টগুলো করতে পারেন। কারণ চুল নর্মালি কিন্তু যেই চুলটা থাকে সেই চুলটা কিন্তু আর থাকে না। এই কারণে একটু চুল রিবোর্ডিং করার পরে কিংবা চুল কালার করার পরে কিংবা চুল যে কোনো আপনারা আপনাদের মতন দেখা যাচ্ছে যে কোনো কিছু করতে চাচ্ছেন, তো তখনই দেখা যাচ্ছে চুলটা একটু পরিমাণে রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তার কারণে দেখা যাচ্ছে আমরা সবসময় বলি প্রোটিন ট্রিটমেন্ট করার জন্য কিংবা স্পা করার জন্য। তো যাই হোক, আমি চুল কালার করে দিছি, ও স্পা করে নাই, আসবে নাকি পরে। আমি বলেছিলাম চুল কালার করার পরে একটু মেহেদি দিতে, তাহলে দেখা যাচ্ছে যেই কালারটা আমি করে দিয়েছি কালারটা আরও সুন্দর হয়ে যাবে। তো আজকে আপনাদের মাঝে কিন্তু আবারও বলতেছি ডিসকাউন্ট চলতেছে, ডিসেম্বর মাস পর্যন্তই যোগাযোগ করুন। যারা চুল রিবোর্ডিং করতে চাচ্ছেন তাদের ইনশাল্লাহ আমি সামনে একটু শীত ভাব পড়লেই আরও, আমি যেই 3 জনকে করে দিছি আলহামদুলিল্লাহ সবারই চুলের কাজ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি চাচ্ছি যে আরও যারা করতে চাচ্ছেন তারা আমি আর কিছুটা দিন পরে করে দিব, এই কারণে, কারণ শীতটা সামনের দিকে, আর শীতের সময় চুল রিবোর্ডিং করলে বিশেষ করে বেশি ভালো হয়। কারণ নর্মালি দেখা যাচ্ছে যে আসলে গরমের মধ্যে চুল রিবোর্ডিং করতে গেলে কষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদের ডিসকাউন্ট অফার নিয়ে আসছি। যারা পার্লারে ম্যানিকিউর পেডিকিউর থেকে শুরু করে আপনার ফেসিয়াল যে কোনো আলহামদুলিল্লাহ যেটাই করতে যাচ্ছেন সেটারই আপনার ডিসকাউন্ট আছে, ডিসেম্বর মাস পর্যন্তই থাকবে। তো চুলের কালার দেখেন, আমি কথা বলতে বলতে কিন্তু চুলের কালার হয়ে যাচ্ছিলো। তো আমি নর্মালি পানি দিয়ে এটা মুছে দিব, পরে হালকা পরিমাণে ধুয়ে নিব পানি দিয়ে। তো চুলের কালার দেখেন আপনারা, চুল কিন্তু আপনারা চাইলে আরেকটু ডিপ রাখতে পারেন। তারপর নর্মালি দেখা যাচ্ছে যে অনেকে আরও কালার বেশি ব্রাউন কালার করতে চায়, কেউ হোয়াইট কালার, একটু হোয়াইট থাকে কিংবা কম্বিনেশন থাকে দুইটা মিলে। তো আসলে যেরকম কালার চান আপনারা ঠিক সেই রকমই কালার করে দেই। আলহামদুলিল্লাহ যেরকম এই কাস্টমারটা চেয়েছিল ঠিক সেই রকমই কালার হয়েছে। ওদের পছন্দ অনুযায়ী যেই কালারটা চেয়েছিল আমি দেখাচ্ছিলাম যে এই কালারটা নাকি, বলতেছিল যে হ্যাঁ আপু এরকম ব্রাউন কালারটা চাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। আর আপনারা যারা এরকম চুলের কালার করতে চান তারা অবশ্যই চলে আসবেন, চুল রিবোর্ডিং করতে চাইলেও চলে আসবেন। আর যদি কেউ কোনো ট্রিটমেন্ট করতে চান, যে কোনো ট্রিটমেন্ট, সেগুলোর বিষয় হলেও ডিসকাউন্ট চলতেছে যেহেতু, সঙ্গে সঙ্গে আপনারা ইনবক্স করেন, যোগাযোগ করেন। তো আমি কাস্টমারের যখন ও প্যাকেজিংয়ের চুল কালার করছে, কারণ ছোটো ছোটো বোতল
বোতল থাকে, বড়টা দিয়ে আমরা যখন হচ্ছে ছোটোটার মধ্যে রাখি। তো প্যাকেজিংটা নিলে বিশেষ করে স্টিক দিলে স্টিকের একটা রেট থাকে, আর প্যাকেজিংটা নিলে প্যাকেজিংয়ের একটা হচ্ছে রেট থাকে। তো হচ্ছে ও হচ্ছে প্যাকেজিংটা নিয়েছিল, কারণ ওর চুল অনেক বড়, স্টিক হিসাবে নিতে গেলে অনেক অ্যামাউন্ট পড়ে যায় দেখা যাচ্ছে। আর যারা হচ্ছে অ্যামাউন্টের বিষয়ে চিন্তা করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করেন। আমি খোলামেলায় সব কিছু হচ্ছে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলে কিংবা আমার নাম্বারে নক দিলে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের মাঝে সেই বিষয়টা হচ্ছে ডিটেলস জানাবো যে কীভাবে কী করতে হবে। তো আজকের ভিডিও কিন্তু অনেকটাই হয়ে আসছে বললে চলে, চুল কালারটা শেষ প্রায়। আর হচ্ছে আমি হচ্ছে এখন ওয়াশ করে দিচ্ছিলাম, তো সম্পূর্ণটা হচ্ছে ওয়াশ করি নাই, মুছে পানি দিয়ে হালকা পাতলা করে মুছে দিয়েছিলাম। মুছে দেওয়ার পরে চুল কিন্তু এখনও শুকায় নাই, দেখেন দেখলে বুঝতে পারবেন। ও বাসায় যে শ্যাম্পু করবে তারপরে হচ্ছে কন্ডিশনার করবে বলছে, যে আপু আজকে আমি স্পা করতে পারবো না। আর অনেক রাত যেহেতু ছিল, কারণ রাতে ও আসছে, অনেক রাত হয়ে গেছে যার কারণে। তো এখন হচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন, দেখেন কালারটা এতটা সুন্দরভাবে কালার আসছে, ও যেমনটা কালার চেয়েছিল ঠিক সেরকমই কালার আসছে। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবারও কিছু আপনাদের মাঝে একটা নিয়ে আসবো। আর কে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর ছোট্ট কিউট কাস্টমারের জন্য সবাই দোয়া করবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি। তো সবার জন্য শুভকামনা রইল। আর এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।